এটা কি করতে হবে মামনি? হ্যাঁ, কি আছে এটা? নিশ্চয়ই ফুচকা বানাবার জন্য চেষ্টা করছি। জানি কি কাজ বেশি করবে ছাড়া কোনো কাজেই নেই। এখন বাসন করবে, এত বাসন করবে মাথায় ঘুরাই দিয়ে, আর রোদে রোদে এখন আমাকে বাসন মাজতে হবে, বাসন ভরতে হবে বসে বসে। এটা কি নিয়েছে দেখি? এরকম তেঁতুল খাচ্ছে। কার কার তেঁতুল খেতে ভালো লাগে? আমার তো দেখেই মুখে জল আসছে। আমি তেঁতুল খেতে পারি না। তোমরা ভিডিওটা দেখতে থাকো, কিরকম কাজ করছে দেখো সবাই। তোর ভিডিওটা দেখো, আর আমার বাড়ির অবস্থা দেখো কীরকম ভাঙা ভুটা। এরকম বাড়িতে আমাদেরকে থাকতে হয়, অনেক কষ্ট করি। আরেকটা অবস্থাটা হলো খারাপ। বাসন করে না, সব সব করবে। কী করে দেখো, সবাই দেখতে থাকো। অন্ধকারের মধ্যে চলে আসবে দেখো সবাই, যাতে না দেখতে পায় কিরকম বাসন নিয়ে ঘুরে ঘুরছে ঘুরতে। দেখো সবাই আমি রান্না করছি এখানে, এত রোদের মধ্যে রান্না করে এত কষ্ট তো, এমন তো আবার গালি দেবে। অনেক কষ্ট করে ওখানে রান্না করছি। এটা আলু ভেন্ডির তরকারি করবো, ওই জন্য ভেন্ডিটা আগে ভেজে দিচ্ছি একটু করে। আর এখানে আলু তরকারি আছে দেখো, আর এত রোদ দিচ্ছে মাথা খারাপ। ভাত করেছি, আলুর দিকে তরকারি করেছি, আর ডাল হয়েছে, আর এখন এই যে ভেন্ডি ভাজা করছি, কারণ আলু ভেন্ডি দিয়ে তরকারি করছি। এটা ভাজা হয়ে যাক ততক্ষণ চলো তোমরা আমার মামনি কী করছে দেখো ভিডিওতে। এরকম করে কে তেঁতুল খায় কমেন্ট অবশ্যই কিন্তু তোমরা বলবে। আমি জুম করে দেখাচ্ছি তোমাদের কীরকম লুকাচ্ছে। হ্যাঁ, কেন বড়গুলাকে? হ্যাঁ, হলো তেঁতুল তোমার হলো? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমি অনেকদিন পর তোমাদের জন্য আরেকটু সুন্দর ব্লগ বানাচ্ছি। তো তোমরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। তো দেখো আমি কাঠে রান্না করছি, কারণ অনেক কষ্ট করে, আর কাঠে রান্না এমনিতেই ভালো হয়। তো আর আজকে খুব রোদ দিচ্ছে, রোদের মধ্যে রান্না করছি, কারণ গ্যাসে রান্না করা হয়নি। কী বলবো, কিছুদিন আগে একটু মানে কিছুদিন না, কয়েক মাস আগে অনেক সমস্যা হয়ে গেছিলো। তো ওই জন্য গ্যাসে আর রান্না করা হয় না, ওই জন্য কাঠেই রান্না করি বেশিরভাগ সময়। তো তোমরা পুরো ব্লগটা দেখো আগে, আর দেখো এত ধোঁয়া হচ্ছে, অনেক কষ্ট করে রান্না করছি, কিন্তু কাঠের রান্না ভালো, কিন্তু মানে যদি পারা যায় তো চেষ্টা তো করতেই হবে, কারণ একটু কাঠে রান্না করছি, কাটতেই হবে, কোনো করবো নেই। তো তোমরা ব্লগটা দেখো আগে। এক হাতে ফোন ধরে যাচ্ছে, আর এক হাতে বাঁ হাতে তুলেছি। এটা আলু ভেন্ডির তরকারি দিয়ে আলু ভেজে দিচ্ছি।
মা কত কাঁদছে। ওহো, কোথায় যাবে যে এত কাঁদছো? মা কি কি বানাইছে দেখো। যা বাবা, এটা কি হলো? আমি তোমাদেরকে অনেক কষ্ট করে ভিডিও বানাই দেখাচ্ছি, দেখো কি বানাচ্ছি। মা কি ক্যামেরা আমি উঠে মানে একেবারে উপরে উঠে দাঁড়িয়ে দিয়েছি, তোমাদেরকে তবুও দেখাচ্ছি যে কী রকম কাজ করে সকাল থেকে। এখন বাজে কটা দেখ বলছি, এখন বাজে 1:05। ভাত খাবার জায়গায় এখন ফুচকা বানাচ্ছি। আর এই দেখো তেঁতুল কীরকম মেখে রেখেছি, আলু মাখছি। দেখ সব কাঠারি পারি কাঠারি হলে কি বাড়িতে যাবে? জানো এদিকে দাঁড়াও, সবাইকে দেখাচ্ছি তুমি কীরকম ফুচকা বানাচ্ছ, তো সবাই ওই তোমার মতো করে বানাবে, ওই জন্য আমাকে দিচ্ছে না ভিডিও বানাতে। আমি দূর থেকে অনেক কষ্ট করে বানাচ্ছি। তো তোমরা পুরো ব্লগটা দেখো। খারাপ হচ্ছে কিন্তু বলে দিবি। আর এখানে তো আমার রান্না চলছেই, দেখি আলুটা ভাজা হলো কিনা। আর একটু লাল লাল হয়ে যায় তাহলে ভালো লাগবে। আর একটু ভেন্ডিটা ভেজে রেখেছি, দেখো একটু ভালো করে ভেজে রাখলে ভালো হয়, এটা মানে সুন্দর ভালো লাগে তো। এটা আলু দিয়ে তরকারি করবো। আর উনান কালকে অনেক বৃষ্টি হয়েছিল, সেই জন্য উনান পুরো ভিজে গেছে। তো আমি মানে সকালবেলা গিয়ে তাড়াহুড়ো করে উনানটা ধরানো হয়েছে, মাটি দিয়েছিলাম কালকে, দিয়েছিলাম আজকে দিইনি, ওই জন্য খেতে গেছে পুরো। আর উনানটা কিছুদিন পর পর ভেঙে যায়, কারণ কাঠগুলো অনেক মোটা মোটা, তো যখন দেওয়া হয় উনান ভেঙে যায়, আমার কী বলবো। তো ওই জন্য আর কাঠের রান্না তো এমনিতেই কী বলবো এত কষ্ট লাগে। কাঠগুলো ছোটো ছোটো হলে ঠিক আছে, কিন্তু অনেক বড় বড় কাঠগুলো, ওই জন্য এই অবস্থা উনানের। উনানটা মানে আমাদের পাশে গ্রাম আছে, তো ওইখান থেকে বানিয়ে আনা হয়েছিল। উনানটা সুন্দর ছিল এই দিক থেকে। যখন এটা কাঠে মানে ওই এত মোটা মোটা কাঠ দেওয়া হয়, তো যখন ভেঙে গেছে তখন আমি কী করেছি, সাইড থেকে তুলে দিয়েছি ওটা, আর তুলে দিয়ে মাটি দিয়ে এটা সুন্দর মানে সাইড থেকে ইয়ে করেছি, মাটি দিয়ে বানাইছি এরকম ভালো নিজে। আজকে না জানলে যা হয়। উনুনে যদি গোবর দেওয়া হয় তো আরও সুন্দর হয়, কিন্তু আমি পারি না, ওটাই আমার সমস্যা। তো আমি মাটি দিয়ে হালকা হালকা করে প্রতিদিন সকালবেলা মাটি দিয়ে ওটা পরিষ্কার করি। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে তোমার ব্লগটা কীরকম লাগলো। তো আমি এটাতে একটু একটু করে মশলাগুলো সব দিয়ে দেবো। তো দেখো আমি এই মশলা দিয়ে তরকারি বানাই, সব তরকারিতে এই মশলা দিয়ে সামলাই, আমার খুব ভালো লাগে মশলা দিয়ে। দেখো আমার আলু ভেঙে তরকারি অনেকটাই হয়ে গেছে, একটু বাকি আছে। কার কার ভালো লাগে আলু ভেঙে তরকারি? আর আগুন গাছটি এত রোদ দিচ্ছে, ওই জন্য আমার খারাপ দিচ্ছে। আর যখন বৃষ্টি হয় বিকেলবেলা, প্রতিদিন তো এখন লাগাতার বৃষ্টি হচ্ছে বিকেল সন্ধ্যা হলে, তো তখন ঠান্ডা লাগবে, আর এখন গরম লাগছে রোদ দিচ্ছে, তো মানে সব কিছুতেই মরছি। মানুষের কোনোটাতেই শান্তি নেই। মানুষের মধ্যে আমি আমার নিজেরই কথা বলছি, সব কিছুতে সাহায্য। তো এটা একটু কম কম জল দিয়ে ভাজা করবো, একটু হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে, তবু একটু জল দেবো সামান্য, বেশি জল দেবো না, একটু কম সামান্য জল দিয়ে একটু হালকা সিদ্ধ করবো। একটু হালকা ঢাকা দিয়ে দিই। এই দেখো আমার মুরগি চলে এসছে, সবার থেকে ছোট্ট। আর মামুনি কী করছে দেখি, আর এবার তোমাদেরকে দেখাচ্ছি। লুকোয় লুকোয় কী খাচ্ছে দেখো, আরও লুকাচ্ছে, এই দেখো লুকোয় নিয়ে পালাচ্ছি পুরো। মায়ের জন্য পারি।
মাকেও লিখে দেবো। লিখে দিবে আমি পাঠিয়ে দিবে করে। বলবো দেখো এটা তো আমার লেগেছে না। আমাদের কাছে না না মনে তো হচ্ছে ওরকম আমাদের কাছে আমাদের কাছে রোডে ছেড়ে দাও নিয়ে যাও কারো পড়বে ছেড়ে দাও চুপচাপ দিয়ে থাকো। তেঁতুল দেখে কার কার মুখে জল আসছে। তেঁতুল খাচ্ছে মামুনি। আর এখানে দেখো রান্নাঘরের অবস্থা কি করেছে। এই দেখো বাসনগুলো তেঁতুল মাখিয়ে নিয়ে বাসনগুলো ফেলে রেখে দিয়েছে। এখানে গামলা, এখানে বাটি, আর এখানে তরকারি ঢাকা খুলে রেখে দিয়েছে। এখানে আলু ডিমের তরকারি করেছিলাম সে এখানে রেখেছি, আর ডাল হয়েছে, আর এখানে তো ভাত আছে, ভাত হয়ে গেছে। কোথায় যাচ্ছিস? আয় আয় আয়। কি রোদ দিচ্ছে, বাইরে তো রোদ। এখানে দেখি আমার তরকারি হলো কিনা দেখি। হয়ে গেছে আমার আলু ভেন্ডির তরকারি। দেখো সবাই তোমরা কিন্তু কমেন্টে বলবে কার কার আলু ভেন্ডির তরকারি ভালো লাগে। আসলে আমার বরের খুব পছন্দ, সেই জন্য আলু ভেন্ডির তরকারি আজকে বানিয়ে দিয়েছি। ডিম খাবে না সেই জন্য, আর কিছু করবো না কারণ মানে গরম লাগছে আর পাচ্ছি না বাবা। তোমরা তো পুরো ব্লগটা দেখলে, অবশ্যই কিন্তু কমেন্টে বলবে সবাই কীরকম লাগলো। আর আমাদের পাশে থাকতে যদি ব্লগটা ভালো লাগে, আমাদের ভিডিওগুলো যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের পাশে থেকো, জোর করে বলবো না কাউকে কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর আমাদের ভিডিওগুলো, আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকো। আর আমার দুটো চ্যানেল আছে, তো এটা তো স্নেহা ব্লগ 37 আছে, আর একটা আছে স্নেহা 30। ওখানে আমি আমার একটা মিঠু আছে, তো মিঠু নিয়ে বেশিরভাগ ভিডিও বানাই আমি। কারণ আমার মিঠু তো আমার মিঠু বলছি কিন্তু আমার ছেলে। তো দেখো আমার তরকারি হয়ে গেল, তোমাদের সাথে গল্প করতে করতে আমার তরকারি হয়ে গেল। ওকে আমি খুব কষ্ট করে বড় করেছি, নিজের ছেলের থেকেও ডবল বেশি ভালোবাসি। বেশি শুকনো করবো না, ওকে শুকনো করবো না, কারণ মাখা মাখা করবো। তো এই দেখো আমার আলু ভেন্ডির তরকারি রেডি, এগুলো পুরো হয়ে গেছে। কীরকম লাগছে দেখতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলবে। আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কেউ ভুলবে না, অবশ্যই সবাই বলবে কমেন্টে। এই দেখো জোরটা তেঁতুল হয়েছে লুকাই লুকাই এখানে বিছানে, দেখো সবাই দেখলে। এই দেখো তখন আমার বাড়ির কাজ সব শেষ হয়েছে, সকাল থেকে মানে এত কাজ থাকে। তো রান্না করেছি, রান্না করে এখন একটু বসেছি। তো এত গরম, আর আজকে খুব রোদ দিচ্ছে। বিকেলবেলা তো প্রতিদিন বৃষ্টি হচ্ছে, আর এখন যেহেতু এখন পরিষ্কার আছে তো রোদ দিচ্ছে, তো অনেক কষ্ট করে কাঠে রান্না করে। কাঠে রান্না ভালো লাগে, স্বাদ ভালো, কিন্তু কষ্ট করে করতে হয়। আর আগুনে তাপ বসে থাকা মানে অনেক কষ্টকর। তো তোমরা পুরো ব্লগটা দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর পাশে থাকবে। আর তোমরা কীরকম আছে সবাই কিন্তু বলবে। আর ব্লগ প্রতিদিন দিতে পারিনি কারণ যেহেতু বাড়িতে অনেক কাজ করতে হয় সারাদিন, তো মাঝে মাঝে দিই আমি ব্লগ বানাই। আর শর্ট ভিডিও আমাদের চ্যানেল প্রতিদিন আসে, কিন্তু শর্ট ভিডিও প্রতিদিনই দিই। তো তোমরা কিন্তু দেখবে অবশ্যই আমাদের চ্যানেলে মানে চ্যানেলে দেখবে। আমি ভিডিও পাচ্ছি তো ব্লগটা বেশি বড় না করে এখানে শেষ করলাম। আবার তোমরা যদি কমেন্টে বলো তাহলে আমি কিন্তু ব্লগ বানাবো। আর তোমরা কমেন্ট করে ভালো লাগে, কমেন্ট করলে ভালো লাগে, লাইক করে শেয়ার করবে। তোমরা ব্লগটা আর বেশি বড় করছি না, তোমরা যদি কমেন্ট করো আবার কিন্তু ব্লগ নিয়ে আসবো। ঠিক আছে, বাই।